নমস্কার বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এলাম যে 3টি টেটেই বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছে। 60,000 শূন্যপদ বলা হলো, নিয়োগগত খতিয়ে দেখছে ইডি। অর্থাৎ বুধবার থেকেই সংবাদ মাধ্যমে ছড়িয়ে যায় মানিক ভট্টাচার্য বেপাত্তা। তিনি কোথায় সে খোঁজও নাকি মিলছে না, তাকে ফোনেও নাকি পাচ্ছে না ইডির তদন্তকারী অফিসারেরা। তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে সিবিআই। বৃহস্পতিবার অবশ্য তিনি ফোনে দাবি করেছিলেন তদন্তকারীদের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করছেন। আজ শুক্রবার একেবারে ভিডিও কলে সাংবাদিকদের কাছে দাবি করলেন তিনি বাড়িতেই রয়েছেন, তবে তাতে মানিকের বিপদ কমছে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক প্রতিনিধি দল প্রেসিডেন্সি জেলে পার্থ চ্যাটার্জির কাছে যায়। প্রায় ঘণ্টা দুয়েক তাকে জেরা করা হয়। মূলত প্রাথমিকে অবৈধ নিয়োগ নিয়ে তাকে জেরা করা হয়। ইডি সূত্রে এদিনও জেরাতে এসছে মানিক ভট্টাচার্যের নাম। প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতি ও শিক্ষামন্ত্রী দুজনে একই সঙ্গে টাকার বিনিময়ে অবৈধভাবে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার চক্র চালিয়েছেন। শিক্ষামন্ত্রী ছিলেন তৃণমূলের মহাসচিব। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য তৃণমূলের বিধায়ক। একেবারে সংগঠিতভাবেই এই চক্র কাজ করছে, এমনটাই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রত্যেকটি জেলা মহকুমা ধরে এজেন্ট ছিল টাকা তোলার। অযোগ্য প্রার্থীদের তালিকা আসত সেখানে। ভট্টাচার্যের আশঙ্কা বাড়িয়ে এদিন আবার শুধু তাই নয়, গরু পাচার কাণ্ডেও দ্বিতীয় অনুব্রত মণ্ডলের সঙ্গে প্রাইমারি টেট নিয়োগের কেলেঙ্কারিতেও মানিক যোগ মিলেছে, এমনটাই ইডির সূত্রে খবর মিলেছে। তৃণমূল সরকারের 11 বছরের শাসনকালে 3বার প্রাথমিক টেট হয়েছে, যার মধ্যে প্রথম দুটিতে শিক্ষক নিয়োগ হয়েছে। 3টি ক্ষেত্রেই টাকার বিনিময় হয়েছে, 3টি ক্ষেত্রেই বিপুল পরিমাণে টাকা তোলা হয়েছে। 2014 প্রাথমিক টেটে কতজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন জানানো হয়নি সরকারের তরফে। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছিল 60,000 শূন্যপদ রয়েছে, পরীক্ষার্থী ছিল 17.5 লক্ষ। কতজন 60% বেশি নম্বর পেল তা পর্ষদের অজানা নয়। তাহলে কেন 5-এর সংখ্যা গোপন করা হলো? সব দিকেই কিন্তু খতিয়ে দেখছে ইডি। এই ছিল আজকের একটা গুরুত্বপূর্ণ খবর। ধন্যবাদ।